বলো? তাই তো, কেমন আছো সবাই? ভালো আছো? আচ্ছা, তোমাদের যদি কেউ হঠাৎ করে জিজ্ঞাসা করে যে তোমার পরিচয় দাও, তুমি কি বলবে? হাত তুলো, মুখে আওয়াজ করবে না, ঠিক আছে? হাত তুলে উত্তর দেবে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি বলো তোমার পরিচয় দাও। আগে আর শুধু কি পরিচয় মানে দুটো মানাতো? বসো। তাহলে এমনি আজকে একটা কি একটা কান্ট্রি, একটা দেশের আমরা কি পরিচয় জানি, ঠিক আছে? সেই দেশটা খুব সুন্দর, আমাদের প্রিয়, সকলের প্রিয়। সেই দেশটা হচ্ছে কি হতে পারে? আমাদের আমাদের সকলের প্রিয় দেশ। গুড। গুড। তাহলে আজকে আমরা কি কি শিখবো? ভারতের ভারতের কি একে আমি কি জিজ্ঞাসা করলে কি? তাহলে আজকে বলো, ভালো মতো বলো। আজকে আমরা জানবো ভারতের কি সাধারণ পরিচয়, ঠিক আছে? ভারতের সাধারণ সাধারণ পরিচয়, তাই তো? ভারতের সাধারণ পরিচয় বলতে কি বুঝো? কার কোনো আইডিয়া আছে? মুখে আওয়াজ করবে না, হাত তুলবে, বারবার বলছি। ভারতের সাধারণ পরিচয় বলতে কার কোনো আইডিয়া? কিছু নেই? আচ্ছা, তুমি বলো তো, তুমি কোন দেশে বাস করো? পুরুলিয়া জেলা। গুড। আমি যদি জিজ্ঞাসা করছি তুমি কোন জেলায় বাস করো, তাহলে কি হতো? পুরুলিয়া জেলা, তাই তো? তাহলে তুমি কোথায় বাস করো? পুরুলিয়া, তাই তো? পুরুলিয়াতে, তাই তো? পুরুলিয়া জেলা। বসো। আর যদি বলে কোন দেশে বাস করো, মুখে আওয়াজ করবে না, আমি বারবার বলছি, হাত তুলবে। কোন দেশে বাস করো? বলো বলো। ভারতবর্ষ। গুড। তাহলে আমরা ভারতে বাস করি, তাই তো? ইন্ডিয়াতে, তাই তো? ইন্ডিয়া, তাই তো? দেখো, তোমাদের জন্য একটা মডেল রেডি করেছি। দেখো, এটা কি ইন্ডিয়া বটে? ঠিক দেখাচ্ছে? এটা তো ইন্ডিয়ান ম্যাপ আছে তো? আচ্ছা, তাহলে এই যে ইন্ডিয়া। আচ্ছা, এই ভারতের রাজধানী কোথায়? ভারতের রাজধানী বলো। নিউ দিল্লি। গুড, ভেরি গুড। তাহলে ভারতের রাজধানী নিউ দিল্লি। আচ্ছা, এই ম্যাপটায় নিউ দিল্লিটা কোথায়? কেউ এসে আমাকে একবার দেখিয়ে যাবে? আচ্ছা, এখানে তুমি এখানে দাঁড়াও। এ বললো এখানে নিউ দিল্লি। এটা কি ঠিক? এটা কি ঠিক? ঠিক নাই তো? আচ্ছা, ঠিকটা কি কে আসবে? আসো। এখানে, তাই তো? দাঁড়াও, তুমি দাঁড়াও। এটা কি ঠিক? না। তাহলে এবার কে আসবে তোমাদের দিক থেকে? আমাদের ভারতের রাজধানী নিউ দিল্লি কোথায়? বাস কাছাকাছি হলেও হবে। তুমি আর হাত দিবে না, তোমরা দুজনে মিলে দাঁড়াও, ঠিক আছে? কোথায় হতে পারে? কারো কিছু আইডিয়া? তোমরা দুজনে যাবে কাছাকাছি দেশে, যাও, বসো এইখানটাতে, ঠিক আছে? কোথায় হবে? নিউ দিল্লি এইখানটাতে। এবার দেখো, একটা দাগের মতন দেখা যাচ্ছে এখান থেকে এখানে, নর্থ টু সাউথ, দেখা যাচ্ছে তো? তোমরা কিন্তু খাতায় নোট করবে, এটা ডিসটেন্সটা কত হবে, মানে এর দূরত্ব কত, উত্তর দক্ষিণের দূরত্ব কত? উত্তর মুখে আওয়াজ করবে
পশ্চিম। পূর্ব পশ্চিমের দূরত্ব কত? বলো। আচ্ছা বলো। 3412। তুমি বললে 3412 কি কিলোমিটার বছর। এটা কি ঠিক বলেছে? 3412 কিলোমিটার নর্থ সাউথ উত্তর দক্ষিণের ডিসটেন্স। এটা কি ঠিক? হ্যাঁ। যারা বলছো তারা হাত তুলো, আর যারা না বলছো তারা হাত তুলো দরকার নেই। মানে যারা হাত তুলছো না তার মানে তোমরা জানো যে এটা ঠিক নয়, তাই তো? আমি ভেবে নিচ্ছি তোমরা জানো যে এটা ঠিক নয়, আর যারা হাত তুলেছে তারা এটা ঠিক বলছে, তাই তো? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু প্রায় অনেকেই কাছাকাছি, অনেকেই কাছাকাছি, ঠিক আছে? আসলটা হবে খাতায় নোট করবে কিন্তু 3214 কিলোমিটার। বুঝতে পারলে তো? আমাদের কি এটা উত্তর, এটা দক্ষিণ। এই উত্তর দক্ষিণের ডিসটেন্স মানে দূরত্ব যদি বলা হয় তাহলে কত হবে? 3214 কিলোমিটার। তেমনি এবার পূর্ব পশ্চিমের ডিসটেন্সটা কত হবে? কেউ বলতে পারবে? কত হতে পারে আইডিয়া? দেখো বেশি কোনটা মনে হচ্ছে? এটা মনে হচ্ছে না এটা? এটা দেখে তো বুঝতে পারো না, এটা দেখে একটু এটা একটু বেশি আছে, তাই তো? এটা একটু কম আছে। তাহলে কত কম হতে পারে? একটু কারো আইডিয়া? এর থেকে কম হবে, তাই তো? আচ্ছা হাত তুলবে, বলো তোমরা, বলো তোমরা কিছু বলছো না? উত্তর দক্ষিণের ডিসটেন্স হলো 3214। ম্যাপটা দেখা যাচ্ছে যে এটা খুব বড় আছে, তাই তো? এরপরে পূর্ব পশ্চিমে যেটা আছে সেটা খুব কম দেখা যাচ্ছে, তাই তো? ডিসটেন্সটা সেটা কত কম হতে পারে? আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে? 2000 ধরে হবে। তুমি বলছো 2614 কিলোমিটার। এটা ঠিক? ঠিক আছে, অনেকটাই ঠিক আছে। আরো একটু কাছাকাছি কেউ বলবে? আরো কোনো আইডিয়া? আরো একটু কাছাকাছি আমি কি বলে দেবো? তোমরা খাতায় নোট করছো তো? এটা অরিজিনাল ডিসটেন্সটা হচ্ছে 2933 কি কিলোমিটার। আচ্ছা এবার তো হলো আমাদের ডিসটেন্স হলো। এবার দেখো এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, চারদিকে চারটা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোর নাম কি কেউ বলতে পারবে? আচ্ছা দাঁড়াও, বলো। নিচেরটা ইন্দিরা গান্ধী, তুমি কিন্তু ঠিক বলেছো, কিন্তু আমি ভারতের বলেছি। ওটা আমাদের কি এখানে কি আছে? আন্দামান নিকোবরের শেষ বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ঠিক বলেছো, বসো। আমি বলছি ভারতের শেষ বিন্দু পয়েন্ট দেখো দিয়ে আছে, তার উপর নিচ বলো। কন্যাকুমারী, তাই তো? কন্যাকুমারীটা, তাই তো? আর এর বাকি কিছুটা আরো কিছু আইডিয়া লিখবে কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু একটা বলে দিচ্ছি, এটা কি হবে? ইন্দ্রাপুর, ঠিক আছে? এরপরে ইস্ট ওয়েস্টার্নটা আরো কিছু আইডিয়া? এই বিন্দু আর এই বিন্দু। আচ্ছা বলো এইখানে যে বিন্দুটা আছে, এখানে যে স্টেপটা, এটা কি নাম? গাড়ি বলো।
গুজরাট, ভেরি গুড। বসো। তাহলে এটা গুজরাট, তাহলে এখানে যে পয়েন্টটা আছে শেষ বিন্দুটার কি নাম? সেটা হচ্ছে বলো। আমি লিখছি বড় করে, ঠিক আছে, তোমরা পড়ে শোনাবে। হাত তুলো, কে পড়বে? পড়ো পড়ো। গুড, ভেরি গুড। বসো। আর এখানে একটা, এবার তোমরা বলো, এই এটা কি লিখলি? পড়ো তুমি, পড়ো পড়ো। এটা কি লিখলি? কি লেখা আছে এটা বলো তো? বলার চেষ্টা করো। তোমরা কিন্তু খাতায় নোট করবে, এটা পূর্ব বিন্দু, ঠিক আছে? এটা কি ছিল? পশ্চিম। এটা উত্তর, এটা দক্ষিণ। শেষ বিন্দু ভারতের। ওটা তুমি দাও, তুমি দাও। কি লেখা আছে বলো তো? কে আই বি টি ইউ। গুড। কি বলবো বলো তো? আরেকবার বলো তো, বলো বলো, শুনে বলো তো। ও বলছে তো। বসো বসো, সবাই বসো। তাহলে কি কি হলো এখন পর্যন্ত আমাদের? আমাদের হলো আমাদের ভারতের দিল্লি, কি ভারতের রাজধানী কোথায় আছে, তাই তো? তারপরে উত্তর দক্ষিণের আমাদের দৈর্ঘ্য আর পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য, তাই তো? তারপরে নর্দার্ন মোস্ট পয়েন্ট, সাউদার্ন মোস্ট, ইস্টার্ন আর ওয়েস্টার্ন, তাই তো? এরপরে দেখো এখানে কি ব্লু ব্লু দেখাচ্ছে তো? এটা দুটো কি সাগর আছে, সেই সাগরটার নাম কে বলবে? হাত তুলো। বলো। এদিকেরটা কি আর ওদিকেরটা কি বলো? গুড। বসো। তুমি বলো। কি কি বলো বলো। এদিকে সাগরটা কি নাম? আর এদিকেরটা কি নাম বলো? তোমরা মনে রাখবে, এবিসিডি পড়েছো তো? এবিসিডি পড়েছো তো সবাই? তাহলে এরপরে কি হয়? এরপরে বি। তাহলে এ মানে আরব সাগর, বি মানে বঙ্গোপসাগর সাগর। বুঝতে পারলে? এবার আগে করে বলো তো কি যেটা আমাদের এদিকে আছে সেটা কি নাম? বলো আগে করে, বলো। কি বললি? এ মানে আরব সাগর আর বি মানে বঙ্গোপসাগর, তাই তো? বুঝতে পারলে? বসো। গুড। তাহলে কি কি হলো এখন তো আমাদের? কে বলবে? এখন তো আমাদের কি কি হলো বলো, কি কি হলো? প্রথমত কি হলো? আমরা কোন দেশে বাস করি, তাই তো? তারপরে আমাদের আমাদের দিল্লি কোথায় আছে? আমাদের দেশে, তাই তো? তারপরে আমাদের পূর্ব পশ্চিমের দূরত্ব আর উত্তর দক্ষিণের দূরত্ব, তাই তো? এরপরে কি নর্দার্ন পয়েন্ট, সাউদার্ন পয়েন্ট, ইস্টার্ন আর ওয়েস্টার্ন। এরপরে আমাদের যে দুটো কি বৃহৎ সাগর আছে, তাই তো? সেই সাগরগুলো এখন তো বুঝে তো? কারণ কোনো কনফিউজ বলো, কনফিউজ থাকলে। আর নিচে কিন্তু একটা আমাদের কি মহাসাগর আছে, এই মহাসাগরটার কি নাম? ভারত মহাসাগর। গুড। তাহলে এত দূর যখন যে আমাদের পড়ানো হলো, কারো কোনো মানে সমস্যা আছে কি যে তোমরা বুঝতে পারোনি? সবাই বুঝতে পারছো, তাই তো? তাহলে আমরা আমাদের শেষের মুহূর্তে চলে আসি ক্লাসে। আচ্ছা দেখো
হিমালয় পর্বত। গুড, বসো। তাহলে এখন তো যতদূর হলো পড়ানো আমাদের সব বুঝতে পারছো তো?